অ্যান্ড এ ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লু স্পিউম, দেখো ওটা স্পিউম উচ্চারণ কিন্তু, হ্যাঁ, অ্যান্ড দ্য সিজ গার্লস ক্রাইং। দেখো এইখানে বলছে, আচ্ছা এই যে অ্যান্ড এ অল আই আস্ক উইন্ডি ডে, এই লাইনটা কিন্তু সিম্বলিক্যাল। আমি প্রথমেই বললাম এই কবিতাটা মেটাফরিক্যাল সিম্বলিক্যাল দুটোই আছে, সিম্বলিক্যালটা বল দিলাম। এবার মেটাফরিক্যাল কেন আছে এটা আমি শেষে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যান্ড অল আই আস্ক এ উইন্ডি ডে উইথ এ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমার একটি দরকার বাতাসের দিনে যেখানে সাদা মেঘেরা ভেসে বেরোবে। এইবার কেন সাদা মেঘেরা ভেসে বেড়াবে? দেখো সাদা মেঘ কখন ভেসে বেড়ায়? দেখবে শরৎকালে, পুজোর আগে সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা মেঘ ভেসে বেড়ানো মানে বৃষ্টি হবে না। তা কবি কি চাইছে? পরিষ্কার চাইছে, তার মানে বৃষ্টির কবির দরকার নেই, অর্থাৎ কবি চাইছে যাতে বৃষ্টি না হয়। অ্যান্ড এ ফ্লাং স্প্রাই অ্যান্ড এ ব্লু স্পিউম অ্যান্ড এ সিজগাল ক্রাই, অর্থাৎ সমুদ্রের জল জাহাজে ধাক্কা লেগে ছিটকে পড়বে। আর এই ব্লাউন স্পিউম মানে হচ্ছে সমুদ্রের যে ফেনা, এর মানে এটা কি? ফ্লাং স্প্রে মানে সমুদ্রের জল জাহাজে লাগবে, তাহলে জল যদি জাহাজে লাগে এইভাবে ছিটকে বাইরে পড়বে। আর সমুদ্রের যে ফেনা, সেই ফেনা ফুলে ফেঁপে উঠবে। ব্লাউন মানে ফেনা, স্পিউম মানে হচ্ছে ফুলে ফেঁপে ওঠা, ফুলে ফেঁপে ওঠা ফেনা, সরি ব্লাউন মানে ফুলে ফেঁপে ওঠা, স্পিউম মানে ফেনা। অ্যান্ড দ্য সিজ গার্লস ক্রাইং, এবং সি গার্ল মানে হচ্ছে গাংচিল, এক ধরনের পাখি বকের মতোই এই গাংচিলেরা চিৎকার করবে। ক্রাইং মানে কাঁদা নয়, চিৎকার করা। তারপরে দেখো শেষ স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার সেই একইভাবে লেখক শুরু করছে, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রান্ট গিসপি লাইফ, টু দ্য গুলস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটিভ নাইফ। দেখো ওয়েটেড নাইফ মানে কি, এইটা পরে বুঝি, আগে পুরো লাইনটা দেখে নিই। কি বলো যে আমি আবার সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রান্ট গিসপি লাইফ, এইখানে মানে হচ্ছে গিসপি, ভ্যাগ্রান্ট গিসপি লাইফ মানে আচ্ছা এই যে ভ্যাগ্রান্ট শব্দটা কোথা থেকে এসছে বললে খুব ভালো বুঝতে পারবে, ভ্যাগাবন্ড, মনে আছে? এইটা একটা গল্প ছিল, মানে কবিতা বা গল্প ছিল, তা ভ্যাগাবন্ড বলে তোমাদের। হ্যাঁ, ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে, অর্থাৎ যাযাবরের জীবন। এই যে যাযাবরের জীবনে কবি ঘুরে বেড়ানোর একটা লোভ, কবির অর্থাৎ এই কবি যেটা ডোমেস্টিক লাইফ কবি কাটাবে, কবির এই কোনো লোভ নেই। কবির লোভ কি? কবি যাযাবরের জীবন কাটাবে, ঘুরে বেড়াবে, এইটাই হচ্ছে কবির লোভ। ওরা গুলস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ড লাইক এ ওয়েটার নাইফ, যেই দিকে সব গাংচিলেরা যায় এবং তিমি মাছেরা যায়, কবি সেই দিকে যেতে চাইছে, অর্থাৎ সমুদ্রের দিকে যায়, সে ড্যাঙার দিকে উঠে আসছে না, তিমি মাছ সমুদ্রের দিকেই যাবে। আর দেখো আর কি হচ্ছে, বাতাস তীক্ষ্ণ ছুরির মতো ঠান্ডা। আচ্ছা এই একটা জিনিস বলো, লাইক এ ওয়েটেড